মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ গঠনে অনেক দেশ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এতে অংশ নেওয়া দেশগুলো নিয়ে ইসরায়েলের স্বস্তি থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। শুক্রবার ইসরায়েল সফরে থাকা রুবিও বলেন, আইএসএফ গঠনের বিষয়ে আলোচনা চলছে এবং এটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সমঝোতা ছাড়া এমন বাহিনী মোতায়েন সম্ভব কিভাবে তা এখনো স্পষ্ট নয়। রুবিও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে 2 সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতিতে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে, যদিও এর পথে উত্থান পতন ও নানান জটিলতা থাকতে পারে। তিনি আরো বলেন, কোনো বিকল্প পরিকল্পনা নেই, এটাই সেরা পরিকল্পনা, একমাত্র পরিকল্পনা যা সফল হতে পারে বলে আমরা মনে করি। রুবিওর ভাষায়, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে 7 অক্টোবরের মতো ঘটনা আর কখনো না ঘটে এবং গাজা এমন জায়গায় পরিণত হয় যেখানে এমন কোনো গোষ্ঠী থাকবে না যারা ইসরায়েল বা নিজেদের জনগণের জন্য হুমকি সৃষ্টি করবে। রুবিও জানান, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র হতে হবে। তিনি সতর্ক করে বলেন, ওই গোষ্ঠী যদি নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানায় তবে তা চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে তা বলবৎ করতে হবে। গোষ্ঠীটি গাজা শাসন করতে পারবে না, ভবিষ্যৎ শাসনও তাদের কোনো ভূমিকা থাকবে না। রুবিওর সফরটি এমন এক সপ্তাহে হচ্ছে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েল সফর করছেন। এটি ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতি ওয়াশিংটনের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ড পরিকল্পনাটিকে ব্যাহত করতে পারে বলে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে এই উদ্যোগকে বিবি সিটিং বলে বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য, বিবি নেতানিয়াহুর ডাকনাম। সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরায়েল নিয়ে হতাশা প্রকাশ পেয়েছে, বিশেষত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে দায়ী করে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাণঘাতী পাল্টা হামলার পর এবং ভ্যান্সের সফরের সময় দখলকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্টে ভোটে যাওয়ায়। ইসরায়েলের দৈনিক হারেতস জানায়, মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবং গাজায় যে কোনো হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগেই জানাতে হবে। পত্রিকাটি লিখেছে, বাস্তবে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের কিছু নিরাপত্তা ক্ষমতা নিজেদের হাতে নিচ্ছে। তবে প্রকাশ্যে নেতানিয়াহু এসব প্রতিবেদনের কথা অস্বীকার করেছেন। অতি জাতীয়তাবাদী মন্ত্রিসভার উপর নির্ভরশীল তার সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা সহযোগিতামূলক অংশীদারত্বের, কোনোভাবেই নির্ভরশীল নয়।